Hello students, welcome to Just Studies Academy. আমি অরিন্দম স্যার আজকে তোদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। এই WG 2026 এর কোশ্চেনটা, হ্যাঁ, এর সমস্ত কোশ্চেন সলিউশন আমাদের চ্যানেলে অলরেডি প্রথম দিনই করা আছে, সবার আগে করা ছিল। সেটা যদি মিস করে যাও তাহলে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওখান থেকে দেখে নিও। কিন্তু আজকের ক্লাসটা একটু স্পেশাল। WG 2026 এর কোশ্চেনটা দেখে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয়েছিল, আর যারা পার্টিকুলারলি 2027 আবার রিঅ্যাটেম্প্ট করবে এই কোশ্চেন থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমরা কিছু কিছু অঙ্ক একদম অ্যালজেব্রিক মেথড, যেটা ম্যানিপুলেটিভ, মানে যেভাবে আমরা নর্মালি করে যাই সেইভাবে করব না, কিছু শর্ট ট্রিক বা কিছু স্পেশাল শর্ট ট্রিক, কথাটা অতটা পছন্দ করি না, বা কিছু স্পেশাল টেকনিক আছে যেটা যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। ঠিক আছে, সেই জিনিসগুলো আজকে আমরা এই ক্লাসটায় দেখাবো। ঠিক আছে, খুব ভালো করে ফলো করো। হ্যাঁ, যেখানে যেখানে অসুবিধা হবে কমেন্টে জানাও, আমি আবার রিপিট করে জানাবো কোথায় 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 টাইম ইমপ্রুভ করা যায়। অলরেডি জানো যে ডব্লিউবিএ তে টাইমটা একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার, বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার টাইমটা। হ্যাঁ, যত টাইম, অনেকেই এবারে মেন সমস্যাটা যেটা হয়েছে, অনেকে হয়তো অনেকগুলো অঙ্ক করতে পারতো কিন্তু টাইমের জন্য পারে। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে আমরা টাইম সেভিং টেকনিক গুলো ইউজ করতে পারি। ঠিক আছে, চলে যাই অঙ্কে। দাঁড়াও, হ্যাঁ, এখানে দেখো একটা কোশ্চেন আমরা বেছে নিয়েছি এখানে। এই কোশ্চেনটা একটা ছোট্ট ভুল আছে, এইটা এটা পি না, এটা কিউ হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো তাড়াতাড়ি আমরা। তো এমনি তো অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে ওই আলফা বিটা ওইটার ইয়ের অঙ্ক আছে। আলফা বিটা আমরা নর্মালি যেভাবে করি, আলফা প্লাস বিটা এখানে কত হবে? আলফা প্লাস বিটা হচ্ছে তোমার পি এর ভ্যালুটা মাইনাস পি, সো মাইনাস মাইনাস পি পি হয়ে গেল, আর আলফা বিটা হয়ে গেল কিউ। ঠিক আছে, এবার এই আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 এই জিনিসটা বার করব, এটার সঙ্গে এইটাকে ইকুয়েট করব, ভ্যালুগুলোকে বসিয়ে। একটা বিশাল টাইম লাগবে কিন্তু। হ্যাঁ, কারণ তুমি আলফা টু দি পাওয়ার আর 1/4 আছে আবার, হ্যাঁ, ইয়ে তো নেই, বিটা টু দি পাওয়ার 1/4, ধরো এটাকে একটু করার জন্য হোল স্কোয়ার করে, হ্যাঁ, এইভাবে বার করতে গেলাম, অনেকটাই টাইম লাগবে ওটা এটা করতে। ঠিক আছে, তার থেকে দেখো আরেকটা জিনিস করা যায় এখানে। এখানে দেখো এই আলফা বিটা একটা জেনারিক একটা ইকুয়েশনের, এটা মোটামুটি একটা জেনারিক একটা ইকুয়েশনের রুট দিয়েছে। আলফা বিটা দুজনেই গ্রেটার দ্যান 0। আমরা এখানে পি কিউটা কোনো পার্টিকুলার নাম্বার দেওয়া নেই, যে কোনো নাম্বারের জন্য এটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা ডাইরেক্টলি চলে আসি যে টেকনিকটায়। হ্যাঁ, তুমি এরকম আলফা গ্রেটার দ্যান 0 বেটার দ্যান এরকম একটা ইকুয়েশন নাও, যার রুট গুলো সোজা ইকুয়েশন নাও, করতে যাতে সুবিধা হবে। এই ইকুয়েশনটা নাও, ঠিক আছে, যার ইকুয়েশন দুটোই রুট দুটো 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা তো তোমার, এটা তো এক্স প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এর দুটো রুট আলফা ইকুয়াল টু 1, বিটা ইকুয়াল টু 1 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটার সঙ্গে ওটাকে কম্পেয়ার করলে তুমি পেয়ে যাচ্ছ পি এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা, যেটা 2, আর কিউ এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আর ওদিকে আলফা টোন, তাহলে এবার আরএইচএস টা হচ্ছে, এলএইচএস টা হচ্ছে তোমার, এলএইচএস টা হচ্ছে 1 প্লাস 1 টু দি পাওয়ার 1/4, 1 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, দুটো মিলে 2। আরএইচএস টা পি কত? পি হচ্ছে 2, 2 প্লাস 6 কিউ, রুট কিউ মানে 1, প্লাস 4 কিউ টু দি পাওয়ার 1/4 মানে 1,
ইন্টু এইটা, এটা কত হচ্ছে, পি হচ্ছে 2 আর ওখানে 2 রুট কিউ মানে 2 প্লাস 2 হোল টু দি পাওয়ার কে, আর এই যে সেটা, তাহলে কত হচ্ছে 8 আর 8 16, 16 টু দি পাওয়ার কে, 16 এর কোন পাওয়ার নিলে আমি 2 পাবো, 16 টু দি পাওয়ার 1/4, ঠিক আছে, কে হয়ে গেল 1/4, এটা তোমার অ্যান্সার। এইটা এইটা অ্যালজেব্রিক মেথডে করতে গিয়ে অনেকে অন্তত 10-15 মিনিট সময় নষ্ট করেছে, ঠিক আছে। এখানে যে জিনিসটা দেখার হচ্ছে তোমার, এই টেকনিক কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে কোথায়, যেখানে দেখো এমন একটা ইকুয়েশন দিয়েছে, এইটা যদি ভ্যালিড হতে হয়, আলফা বিটা পি কিউ এর যে কোনো ভ্যালিড ভ্যালুর জন্য হতে হবে। ভ্যালিড ভ্যালু বলতে আমি এখানে বলছি, তুমি আমি এখানে দুটো রুট দুটো যেটা নিচে আলফা গ্রেটার দেন 0 বিটা গ্রেটার দেন 0, দুটোকেই গ্রেটার দেন 1 গ্রেটার দেন 0 হতে হবে, ঠিক আছে, আর ইকুয়েশনের ফর্মটা এটা হতে হবে। তাহলে সেই রকম যদি ইকুয়েশন হয়, তার জন্য প্রত্যেক এই ইকুয়েশনটা সবসময় ভ্যালিড হতে হবে, কারণ পি কিউ এখানে জেনেরিক, আলফা বিটাও জেনেরিক, ঠিক আছে। যদি এখানে কনস্ট্যান্ট থাকতো তাহলে ইকুয়েশন অঙ্কটা এইভাবে হতো না, অন্যভাবে করতে হতো, তোমাকে অ্যালজেব্রিক মেথডই ফলো করতে হতো, ঠিক আছে। এই টেকনিকটা মানে এই কনসেপ্টগুলো তুমি জানো কিনা সেই জন্য টেস্ট করার জন্য এই অঙ্ক দেওয়া হয়, এটা বুঝতে পেরেছো। আমি কিভাবে এটাকে সোজা করে নিলাম, ইচ্ছে করে আমি এটা নিয়েছি যাতে এগুলো 1-1 হয়ে যায়, যাতে আমার ক্যালকুলেশনটা আর কিছু থাকে না, ঠিক আছে। গুড, নেক্সট, চলো নেক্সট অঙ্কটা দেখছি। এটা এটা ছিল ক্যাটাগরি বি তে, একটা অঙ্কের জন্য 2 মার্কস। কি বলছে দেখো ভালো করে, এফ বি আই রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড ফর অল রিয়েল নাম্বারস এক্স ফর সাম ফিক্সড এ গ্রেটার দেন 0 স্যাটিসফাইজ দিস, এটা ফাংশনাল ইকুয়েশন, এটাকে সবসময় স্যাটিসফাই করছে, তাহলে এফএক্স এর পিরিয়ডটা বার করতে হবে, ঠিক আছে। এফএক্স এর পিরিয়ড, পিরিয়ড বার করা তোমরা জানো, পিরিয়ড মানে তুমি যেটা আমরা বার করি সেটা হচ্ছে এরকম, এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ এক্স হলে টি এর যে মিনিমাম পসিবল ভ্যালু সেটা হয়ে যায় ফাংশনের পিরিয়ড, ঠিক আছে। এই যাই হোক, এবার এখানে আমরা পিরিয়ডটা বার করার সময় কি করবো, এমনি অঙ্কটা দেখে যারা যারা অ্যাপ্রোচ করেছে বেশিরভাগই যেটা করেছে, এটাকে নিয়ে এসছে এফ অফ এক্স প্লাস এ, সেটা ভুল কিছু করেনি, এটা ঠিকই করেছে যারা এরকম ভাবে করেছিল, আর এদিকে রুট আছে এফ এক্স মাইনাস এফ এক্স তার স্কোয়ার, ঠিক আছে। এবার দুদিকে স্কোয়ার করলো, তাহলে কি পেলো, এফ অফ এক্স প্লাস এ মাইনাস 1/2 স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স মাইনাস এফ এক্স স্কোয়ার, ঠিক আছে। এই এটাও এতটা পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর পরের স্টেপটা যেটা হচ্ছে, এইটাকে একটা কমপ্লিটিং দ্য স্কোয়ার করে আমরা এইটার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করব, হ্যাঁ, সেটার জন্য আমরা কি করব, এটা করব মাইনাস এফ এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে এই পুরো জিনিসটা চলে আসছে, আর একটা মাইনাস 1/4, সো প্লাস 1/4 করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো, এইটা আমরা এবার এবার যেটা করছি, এটাকে ওদিকে নিয়ে এলাম, এফ অফ এক্স প্লাস এ মাইনাস 1/2 হোল স্কোয়ার, ওটাকে ওইদিকে নিয়ে এসেছি, এফ এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4, এতটা পর্যন্ত করে এইবার অনেকে চেষ্টা করেছে যে এক্স এর জায়গায় কিছু রিপ্লেস করে যেরকম ফাংশনাল ইকুয়েশন করা হয়, হ্যাঁ, করে পিরিয়ডটা বার করতে যায়, এবার সেখানে গিয়ে সমস্যাটা হয়েছে অনেকের, ঠিক আছে, এতটা পর্যন্ত করে তারপরে আটকে গেছে। এইবার দেখো এবার আমরা কি করবো, আমরা দেখছি এটা একটা প্যাটার্ন ফলো করছে, এই যে কোনো এক্স এর জন্য, এটা এটা তো আগের ইকুয়েশনে যখন সমস্ত এক্স এর জন্য ট্রু ছিল, এটাও ফর অল এক্স এর জন্য ট্রু, তাই তো। হ্যাঁ, এরকম একটা কিছু ধরে নাও না, একটা ফাংশন gx আরেকটা ফাংশন ধরলাম যেটা হচ্ছে fx মাইনাস 1/2, তার মানে gx এর টার্মসে এই ইকুয়েশনটা হলো g অফ x প্লাস a হোল স্কোয়ার প্লাস
gx স্কোয়ার ইকুয়াল টু 1/4। ঠিক আছে, এইটা দেখে এবার কি মনে হচ্ছে, এইটাকে যদি কোনোভাবে আমরা ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যারা সাইন স্কোয়ার থিটা সাইন থিটা কস থিটা পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে, তো এখানে আমরা পিরিয়ডিক ফাংশনই খুঁজছি, এইটার সঙ্গে যদি কোনোভাবে ম্যাচ করাতে পারি, তো আমি ধরে নিলাম জিএক্সটা হচ্ছে 1/2 সাইন কে এক্স, কারণ সাইনটা কেটা কত হবে জানি না, মানে সাইন 2x না 3x জানি না, সেটা কে এক্স ধরেছি। কিন্তু এটা ধরলেও হবে না, আরেকটা কাজ করতে হবে, এখানে একটা মড নিতে হবে। মডটা কেন? কারণ দেখো রুট কিন্তু সবসময় পজিটিভ, ঠিক আছে, আর তুমি এখানে যেটা করেছো এফ এক্স মাইনাস 1/2, হ্যাঁ, এবার যদি ওটার সঙ্গে ওইটাকে ম্যাচ করাতে হয়, এইটাকে ম্যাচ করাতে হয়, তাহলে এফ এক্সটাকে সবসময় 1/2 এর চেয়ে বড় হতেই হবে, ঠিক আছে, তাহলে সেই জন্য পজিটিভ কোয়ান্টিটি আমরা এখানে একটা মড নিয়েছি। হ্যাঁ, এরপরে অঙ্কটা তেমন বেশি কিছু নেই, তাহলে এইটাকে দেখো, জিএক্স যদি এটা হয় তাহলে এটা সবসময় এই রিলেশনটা ফলো করছে, কেন 1/2টা কেন নিয়েছি, ওই 1/4টার জন্য, ঠিক আছে, তবে ফলো করবে, নইলে করবে না, ঠিক আছে। এবার এটা ফলো করবে তখনই, এবার এটাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে একটা সাইন আর একটা কস হয়ে যায়, ঠিক আছে। জিএক্স যদি এটা হয়, আমার জি অফ এক্স প্লাস এ, সেটা কত হওয়া উচিত, 1/2 মড সাইন কে এক্স প্লাস কে এ, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা এবার করবে কোন, একটা হচ্ছে তোমার সাইন কে এক্স, তাহলে আরেকটা যদি কস কে এক্স হয় তখনই করবে। তাহলে এ কেটাকে আমি নিয়ে নিলাম, স্কোয়ার আছে কোনো অসুবিধা নেই, এ কেটাকে আমি নিলাম π/2, ঠিক আছে। আর এর পিরিয়ড কত, এমনি সাইন এক্স এর পিরিয়ড হচ্ছে 2π, তাই তো, মড নিলে মড নিলে এরকম দেখতে হবে, ফ্লিপ করে যাবে, তো এটা তখন এর পিরিয়ড হয়ে যাবে, মড নিলে পিরিয়ড হয়ে যাবে পাই, 2π নয়, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো, এবার এটার পিরিয়ড, হ্যাঁ, তাহলে কেটা আমরা এখান থেকে কত পাচ্ছি, আমাদের কি বার করতে হতো, এটাকে বার করতে হবে, তাই তো, আচ্ছা, হ্যাঁ, তাহলে একে একে হচ্ছে তোমার π/2, আর ওটার পিরিয়ড হচ্ছে তোমার, তাহলে কে কত আসছে, কে আসছে π/2 এ, তাহলে সাইন এক্স এর পিরিয়ড যদি, সাইন ফাংশনের পিরিয়ড যদি পাই হয়, সাইন কে কে এক্স এর পিরিয়ড কত হবে, π/কে, তাই তো, মানে π/2 এ, মানে অ্যান্সার কত হলো 2a, ঠিক আছে, এটা হলো পিরিয়ড। এই পার্টিকুলার সাবজেক্ট যারা করেনি তারা পরেরটাই গিয়ে পুরো হারিয়ে গেছে এই অঙ্কটা, ঠিক আছে, এটাকে বাকিটাকে ওর সঙ্গে ম্যাচ করিয়ে এবার করতে গিয়ে, বুঝতে পেরেছো। নেক্সটটাই যাই, হ্যাঁ, এটা একটা মজার অঙ্ক, 1 নম্বরের অঙ্ক যতদূর মনে পড়ে, হ্যাঁ, যদি একটা ছোট্ট আগে কি দিয়েছে দেখো, একটা ডেরিমিনেন্ট দিয়েছে এলএমএন পিকিউআর 111, আর কিছু রিলেশনশিপ দিয়েছে, ঠিক আছে, তখন এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে বলেছে, ডিটারমিনেন্ট এ স্কোয়ার, মানে এই ডিটারমিনেন্টের যেটা ভ্যালু হবে তার স্কোয়ারের ভ্যালুটা বার করতে বলেছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে যদি একটা জিনিস নোটিস করো, হ্যাঁ, ওই ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করে বা হিসেব ইউজ করে করতে গেলে কিছু করতে হবে না, মোটামুটি ম্যাচ করতে গিয়ে অনেকটা টাইম চলে যাবে, তুমি অঙ্কটাকে একটু অবজার্ভ করো, হ্যাঁ, 30 সেকেন্ড, 10 সেকেন্ড, অ্যাটলিস্ট 20 সেকেন্ড সময় নাও, অঙ্কটাকে আগে একটু অবজার্ভ করো, হ্যাঁ, এই যে ডিটারমিনেন্টের প্যাটার্নটা, এটা কিন্তু চেনা প্যাটার্ন, এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা এলএমএন পিকিউআর 111, এই ডিটারমিনেন্টটা কোথায় থাকে, ঠিক আছে, এই ডিটারমিনেন্টটা থাকে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাতে, হ্যাঁ, সামনে একটা 1/2 ডিটারমিনেন্ট ওইটা থাকে, ঠিক আছে।
তো আর এই রিলেশন গুলো দেখো, এই যে রিলেশন গুলো যেগুলো দেওয়া আছে এল মাইনাস এন পি মাইনাস কিউ, হ্যাঁ, এইটা এরকম বলতে পারি এল, এই যে, হ্যাঁ, আমি যদি একটা ট্রায়াঙ্গেল ভেবে নিই এরকম, ট্রায়াঙ্গেল ভেবে নিলাম, এটা হচ্ছে এল পি, এটা হচ্ছে এম কিউ, আর এটা হচ্ছে এন আর। এল মাইনাস এন পি মাইনাস আর, ওই জিনিসটা, তাই তো? তার মানে এই সাইডটার ডিস্টেন্স, এইটার রেশন ডিস্টেন্স দেওয়া হচ্ছে 25, স্কোয়ার রুট নিলে 5, ঠিক আছে? আর এটা কত দেওয়া আছে 3, এই তো 9 থেকে রুট নিলে 3, আর এখানে 4। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এর এরিয়া বার করা তো খুব সোজা, হাফ ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে? মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম, এইটা। সো 6 ইউনিট। এবার তাহলে আমাদের কি বার করতে চাইছে? হ্যাঁ, তো ট্রায়াঙ্গেল এরিয়াটা যদি এটা হয়, তাহলে 1/2 ইন্টু ডিটারমিনেন্ট, ওইটা যে ভ্যালুটা বলেছিল, এই ভ্যালুটা, এইটা হচ্ছে 6। তার মানে ডিটারমিনেন্ট এ হয়ে যাচ্ছে 12, তাহলে তার স্কোয়ার কত হবে এটা, ঠিক আছে? গুড। এটাও ক্যাটাগরি বি। এই কোশ্চেনটা খুব খুব মজার কোশ্চেন। একটা ওয়েতে করা, একটা মানে নরমালি যারা করতে চাইবে, এই ইকুয়েশনের রুট, হ্যাঁ, তারপরে ওয়ান লাইজ বিটুইন দ্য রুট, এই যে অঙ্কটা কি পরিচয় দেখো, লেট ওয়ান লাইজ বিটুইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। তার মানে ব্যাপারটা কি, যদি এরকম একটা ইকুয়েশন হয়, তার যদি দুটো রুট থাকে, দুটো রুট আছে, তাহলে ওয়ান লাই করতে হবে মাঝখান থেকে, দুটো রুট আছে ধরো আলফা বিটা, তাহলে ওয়ান মাঝখানে আছে, তাই তো? ওয়ান এর মধ্যে আছে, তাহলে ওই ফাংশনটাকে যদি এফ ওয়াই ধরে নিই, যেটা আমাকে দিয়েছে এফ ওয়াই, ওই ওয়াই স্কোয়ার ওইটা মাইনাস এম ওয়াই প্লাস ওয়ান, হ্যাঁ, তাহলে এফ ওয়ান এর যে ভ্যালুটা, যেহেতু রুটটা মাঝখানে আছে, এফ ওয়ান এর ভ্যালুটা নেগেটিভ হওয়া উচিত, ঠিক আছে? তার মানে এফ ওয়ান এর ভ্যালুটা নেগেটিভ যদি হয়, তাহলে ওয়ান মাইনাস এম ওইরকম ভাবে প্লাস ওয়ান লেস দেন জিরো, এম গ্রেটার দেন টু, এরকম কিছু একটা আসছে। এটা একটা কন্ডিশন পেলাম। এবার আরেকটা কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4, দুটো রুট আছে, মানে ডিসক্রিমিনেন্ট শুড বি গ্রেটার দেন জিরো, সেখান থেকে আরেকটা কন্ডিশন পাবো। আর যদি কন্ডিশন লাগে আরো বার করে এম এর একটা ভ্যালু বার করা যেতে পারে, রেঞ্জটা কি হবে দেখে। কিন্তু এত কিছু করার কোনো দরকারই নেই, ঠিক আছে? আমি এখনো কিন্তু সলিউশনটা করিনি, এটা একটা একটা কন্ডিশন লাগে ইউজ করেছি, লোকেশন উঠছে আরো কন্ডিশন ইউজ করতে হবে, ঠিক আছে? এত কিছু করার দরকারই নেই অঙ্কটায়। অঙ্কটায় দেখো, আচ্ছা, এখানে একটা হিন্টস দেওয়া আছে কিন্তু, অঙ্কটা একদম তোমাদের পুরো জলে ফেলে দেয়নি। একটা হিন্টস দেওয়া আছে, যেটা ইউজ করে আমি খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি, সেটা পড়তে হবে, ঠিক আছে? দেখো নিচে যে কোয়ান্টিটি গুলো আছে, এক্স স্কোয়ার, 16, 4, মড এক্স, প্রত্যেকটা পজিটিভ কোয়ান্টিটি তো, প্রত্যেকটাই তো পজিটিভ কোয়ান্টিটি, এটা কোনোদিনই কেউ নেগেটিভ হবে না, ঠিক আছে? মানে যতগুলো কোয়ান্টিটি ইউজ করা হয় এখানে সবাই নেগেটিভ, সবাই পজিটিভ। তো সবাই পজিটিভ যখন এরকম কোয়ান্টিটি হতে পারে, তুমি খুব ইজিলি এমজি ইউজ করতে পারো, তাই না? আর এক্সট্রা তো এখানে রিয়েল কোয়ান্টিটি, ঠিক আছে, এখানে কম্পিটিশনের কোনো প্রশ্ন নেই। তার মানে আমি এদের মধ্যে, এইগুলোর মধ্যে যদি এমজি অ্যাপ্লাই করি, এই দুটোর মধ্যে এদের অ্যারিথমেটিক মিন শুড অলওয়েজ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এদের জিওমেট্রিক মিন, তাই তো? সেটা কত, √2 এক্স স্কোয়ার 16, ঠিক আছে? √ওভার কত নিলাম,
16, হ্যাঁ, তো এক্স স্কোয়ার প্লাস 16/2 গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, মড এক্স 4 মড এক্স। তাহলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 16 গ্রেটার দেন ইকুয়াল টু 8 মড এক্স। ঠিক আছে, তাহলে দেখো এটা তো তোমার দেওয়া আছে 4, এটা 8 এর চেয়েও বড়, তার মানে 4 এর চেয়ে তো অবশ্যই বড় হবে। তার মানে এই যে ফ্র্যাকশনটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 16, নো ম্যাটার হোয়াট, যাই হয়ে যাক না কেন, এইটা সবসময়ই 1 এর চেয়ে ছোট হবে। কারেক্ট, সবসময় 1 এর চেয়ে ছোট হবে। এবার যদি 1 এর চেয়ে ছোট হয়, নেগেটিভ দেওয়ার কোনো প্রশ্ন নেই, পাওয়ার আছে। ঠিক আছে, তার উপর যদি বক্স নাও তাহলে অ্যান্সার কত হবে, 0। ঠিক আছে, এতটা বোঝাতে আমার সময় লাগলো, অঙ্কটা কিন্তু 10 সেকেন্ডের অঙ্ক, যে ওই এনজিএমটা দেখে নিয়েছি ওখানে। ঠিক আছে, চলো এই অঙ্কটাও তো অনেকে ছেড়েছে। এটা দেখো, ABCD non-zero real number such that integration 0 to 1 plus cos to the power 8x, আর এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন dx, এদিকে ফাংশনটা একই আছে, এটা 0 to 2। এটা একদমই কনসেপচুয়াল অঙ্ক, এটা মেথমেটিক্যালি করতে গেলে ম্যাথমেটিক্যাল অঙ্কই নয় এটা। ঠিক আছে, যারা এটা এটা মানে অঙ্কের কনসেপ্টটা বুঝতে পেরেছে তারা খুব ইজিলি করতে পারবে। হ্যাঁ, এখানে দেখো ফাংশনটা পুরোপুরি এক আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এই ফাংশনটা। তুমি এটাকে, আমি ধরে নিলাম এটাকে ছোট করে লেখার জন্য, এই পুরো ফাংশনটাকে আমি ধরে নিলাম fx। ঠিক আছে, তাহলে তোমার অঙ্কটা কি দেওয়া আছে, 0 to 1 fx dx equal to 0 to 2 fx dx। ঠিক আছে, তো 0 to 2 কে fx dx কে আমি ইজিলি লিখতে পারি, হ্যাঁ, 0 to 1 fx dx প্লাস 1 to 2 fx dx। ঠিক আছে, দুদিকে একই জিনিস আছে, এটা কেটে দাও, তাহলে তুমি পাচ্ছ 1 to 2 fx dx equal to 0। ঠিক আছে, 1 to 2 fx dx equal to 0, তার মানে আমরা কি পেলাম, 1 to 2 1 plus cos to the power 8x, এক মিনিট, cos to the power 8x আর ax square plus bx plus c dx, এইটা 0। এইবার ভালো করে দেখো, এইবারই কনসেপ্ট। ঠিক আছে, 1 to 2 1 to the 1 plus cos to the power 8x, এটা কোনোদিনই 1 এর চেয়ে ছোট হবে না, তাই তো, যাই হয়ে যাক না কেন, অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। 1 আছে, cos to the power 8 ইভেন পাওয়ার আছে, এটা কোনোদিনই ছোট হবে না। কিন্তু বলছে ইন্টিগ্রেশনটা তাও 0, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো না, 1 2, এইটা সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি, তার সঙ্গে আরেকটা কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে তারপরে এটা 0 হয়েছে। তার মানে কোন জায়গায় এরিয়াটা একবার পজিটিভ একবার নেগেটিভ হতে হবে, তার মানে এটা অবশ্যই এই প্রোডাক্টটা, এই যে ফাংশনটা, এটা কোনো না কোনো জায়গায় নেগেটিভ হতেই হবে এখানে, কারণ এইদিকে এই সাইডটা সবসময় পজিটিভ আছে। যদি 1 আর 2 এর মধ্যে এই ফাংশনটা, এই কোয়াড্রেটিকটা একবার পজিটিভ একবার নেগেটিভ, বা অ্যাটলিস্ট পুরোটাই দুবার, মানে পুরো এন্টায়ারলি নেগেটিভ, আইদার এটাকে একবার নেগেটিভ হতে হবে, নয় এন্টায়ারলি নেগেটিভ হতে হবে, এই কারণে এইটা সবসময় পজিটিভ আছে, নইলে এই এরিয়াটা 0 হওয়া সম্ভব নয়। তার মানে কি, অ্যাটলিস্ট একটা রুট ওকে থাকতেই হবে। সো দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে, লজিকটা বুঝতে পারলে? অঙ্কটা করতে গেলে অনেক অনেক সমস্যায় পড়বে, এটা কনসেপচুয়াল অঙ্ক, এইভাবেই দেওয়া আছে, তুমি কনসেপ্টটা জানো কিনা। কারণ এখানে আমরা কি বলতে কি দেখলাম, ভালো করে দেখো, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে, অলওয়েজ পজিটিভ,
তার সঙ্গে একটা ফাংশন প্রোডাক্ট হয়েছে। আর ইন্টিগ্রেশনে আমরা কি ধরি, এক্স অ্যাক্সিসের ওপরের এরিয়া আমরা পজিটিভ এরিয়া ধরি, নিচেরটাকে ধরি নেগেটিভ এরিয়া। যখন ম্যাগনিটিউড বার করা হয় তখন আলাদা করে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আলাদা করে ম্যাগনিটিউড করা, নইলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে যদি ইন্টিগ্রেশনটা যেহেতু জিরো হয়ে গেছে, এখানে এরিয়ার কথা বলেনি, এখানে বলেছে ডেফিনিট ইন্টিগ্রালটা জিরো হয়ে গেছে। ঠিক আছে, এটা পজিটিভ কোয়ান্টিটি ছিল অলওয়েজ। তাহলে আইদার এটার সঙ্গে যেটা প্রোডাক্ট হয়েছে এই পুরো ফাংশনটাকে কোনো জায়গায় নেগেটিভ হতে হলে আইদার এটাকে পুরোপুরি নেগেটিভ হতে হবে বা অ্যাটলিস্ট খানিকটা পার্টে নেগেটিভ হতে হবে। তার মানে কি এই কোয়াড্রেটিকটা অবশ্যই এক্স অ্যাক্সিস কে 1 আর 2 এর মধ্যে ক্রস করতেই হবে, তাহলে নেগেটিভটা হবে কি করে। ঠিক আছে, সো আমরা যখনই আমরা বলতে পারছি এটা অ্যাটলিস্ট মানে পুরোপুরি দুবার নেগেটিভ বা একবার নেগেটিভ হচ্ছে, তার মানে কি একটা রুট আছে ওখানে এক্সিস এ ক্রস করেছে ওটা। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো যে কিভাবে টাইম বাঁচাতে হয়। আমরা নেক্সট দিন আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। হ্যাঁ, যেখানে যেখানে তোমরা এই টাইম সেভিং ট্রিক গুলো দেখতে পাবে বা ডিপ কনসেপ্ট গুলো বুঝতে পারবে। হ্যাঁ, যেগুলো সবসময় বই দেখে সবসময় হয় না, কারণ বইতে তো কিছু লিমিটেশন থাকবে না, বইতে সবসময় তোমার থিওরিটা ওইভাবেই করা থাকবে, এগুলো সবসময় থাকবে না। তো এগুলো একটু বোঝার দরকার, এই কনসেপ্ট গুলো বোঝা দরকার খুব ভালোভাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পরের দিন আবার কিছু এরকম অঙ্ক নিয়ে আসবো নেক্সট দিন। হ্যাঁ, এই টাইপের জিনিস যেখানে আমরা তোমাদের দেখাবো যে কিভাবে টাইম সেভিং টাইম সেট করতে পারো তুমি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নট অনলি ডব্লিউবিজি, যেই মেনের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ ওখানেও প্রচুর প্রচুর কোশ্চেন থাকে, 3 ঘন্টায় তোমার অনেকগুলি কোশ্চেন করতে হয়। সো টাইম সেভিং ট্রিক্স অলওয়েজ ইম্পর্টেন্ট। আর এগুলোকে ট্রিক বলবে না, এগুলো এখানে আমি কনসেপ্ট ইউজ করছি। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, এগুলো সবসময় তো বই থেকে সবসময় সম্ভব হয় না, কারণ বইয়ে কিছু লিমিটেশন থাকে। ঠিক আছে, ভালো বই প্রচুর আছে কিন্তু কিছু লিমিটেশন থাকে, বইতে তো এইভাবে বোঝানো যায় না। এই জিনিসগুলো ফলো করাটা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো নিজেকে অ্যাপ্লাই করাও শিখতে হবে। ঠিক আছে, ওকে, পরের দিন আসছি আবার কিছু অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ।